संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। গুরুভাব পূর্বার্ধ, পৃষ্ঠা সংখ্যা 2। শ্রী রামকৃষ্ণ ভাবমুখে। দৃষ্টান্ত গিরিশকে বকলমা দিতে বলা। ইহাই নিয়ম। ঠাকুরের কথা ও ব্যবহার সম্বন্ধেও ওই নিয়মের ব্যতিক্রম দেখি না। তাহার যে কথাগুলি আগে যেভাবে বুঝিতাম, এখন সেইগুলিরই আরও কতই না গভীর ভাব দেখিতে পাই। দৃষ্টান্তস্বরূপ এখানে একটি কথা বলিলেই চলিবে। শ্রীযুত গিরিশ ঠাকুরের নিকট কয়েকবার আসা যাওয়ার পর একদিন তাহাকে সর্বতোভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর, যা করছো তাই করে যাও। এখন এদিক ভগবান, ওদিক সংসার, দুদিক রেখে চলো। তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। তবে সকালে বিকালে তা স্মরণ মননটা রেখো। এই বলিয়া গিরিশের দিকে চাহিলেন, যেন তাহার উত্তর প্রতীক্ষা করিতেছেন। গিরিশের মনের অবস্থা। গিরিশ শুনিয়া বিষণ্ণ মনে ভাবিতে লাগিলেন, আমার যে কাজ তাহাতে স্নান আহার নিদ্রা প্রভৃতি নিত্যকর্মেরই একটা নিয়মিত সময় রাখিতে পারি না। সকালে বিকালে স্মরণ মনন করিতে নিশ্চয়ই ভুলিয়া যাইব। তাহা হইলে তো মুশকিল। শ্রী গুরুর আজ্ঞা লঙ্ঘনে মহা দোষ ও অনিষ্ট হইবে। অতএব এ কথা কি করিয়া স্বীকার করি? সংসারে অন্য কাহারও কাছে কথা দিয়াই সে কথা না রাখিতে পারলে দোষ হয়। তা যাহাকে পরকালের নেতা বলিয়া গ্রহণ করিতেছি তাহার কাছে? গিরিশ মনের কথাগুলি বলিতেও কুণ্ঠিত হইতে লাগিলেন। আবার ভাবিলেন, কিন্তু ঠাকুর আমাকে তো আর কোনো একটা বিশেষ কঠিন কাজ করিতে বলেন নাই। অপরকে এ কথা বলিলে এখনই আনন্দের সহিত স্বীকার পাইত। কিন্তু তিনি কি করিবেন? আপনার একান্ত বহির্মুখ অবস্থা ঠিক ঠিক দেখিতে পাইয়াই বুঝিতেছিলেন যে ধর্মকর্মের অতটুকু প্রতিদিন করা যেন তাহার সামর্থ্যের অতীত। আবার নিজের স্বভাবের দিকে চাহিয়া দেখিতে পাইলেন, কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালের নিমিত্ত আবদ্ধ হইলাম এ কথা মনে করিতে গেলেও যেন হাঁপাইয়া ওঠেন, এবং যতক্ষণ না ওই নিয়ম ভঙ্গ হয় ততক্ষণ যেন প্রাণে অশান্তি। আজীবন এইরূপ ঘটিয়া আসিয়াছে। নিজের ইচ্ছায় ভালো মন্দ যাহা হয় করিতে কোনো গোল নাই, কিন্তু যেমন মনে হইল বাধ্য হইয়া অমুক কাজটা আমাকে করিতে হইতেছে বা হইবে, অমনি মন বাঁকিয়া দাঁড়াইল। কাজেই আপনার নিতান্ত অপারগ ও অসহায় অবস্থা উপলব্ধি করিতে করিতে কাতর হইয়া চুপ করিয়া রহিলেন। করিব বা করিতে পারিব না কোনো কথাই বলিতে পারিলেন না। আর অত সোজা কাজটা করিতে পারিবেন না এ কথা লজ্জার মাথা খাইয়া বলেনি বা কী রূপে? বলিলেও ঠাকুর ও উপস্থিত সকলে মনে করিবেনই বা কি? তাহার একান্ত অসহায় অবস্থার কথা হয়তো বুঝিতেই পারিবেন না, আর মুখ ফুটিয়া না বলিলেও মনে নিশ্চয় করিবেন তিনি একটা ঢং করিয়া কথাগুলি বলিতেছেন। ঠাকুর গিরিশকে ঐরূপ নীরব দেখিয়া তাহার দিকে চাহিলেন এবং তাহার মনোগত ভাব বুঝিয়া বলিলেন, আচ্ছা, তা যদি না পারো তো খাবার শোবার আগে তাহার একবার স্মরণ করে নিও। গিরিশ নীরব। ভাবিলেন, উহাই কি করিতে পারিবেন? দেখিলেন কোনো দিন খান বেলা 10টায়, আর কোনো দিন বৈকাল 5টায়। রাত্রির খাওয়া সম্বন্ধেও ওই নিয়ম।
আবার মামলা মোকদ্দমার ফ্যাসাদে পড়িয়া এমন দিন গিয়াছে যে খাইতে বসিয়াছেন বলিয়াই হুঁশ নাই। কেবলই উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছেন, ব্যারিস্টারকে যে ফি পাঠাইয়াছি তাহার ঠিক সময়ে তাহার হাতে পৌঁছিল কি না খবরটা পাইলাম না। মকদ্দমার সময় যদি তিনি উপস্থিত না হন তাহা হইলেই তো বিপদ ইত্যাদি। কার্যগতিকে ঐরূপ দিন যদি আবার আসে, আর আশাও কিছু অসম্ভব নয়, তাহা হইলে সেদিন ভগবানের স্মরণ মনন করিতে তো নিশ্চয়ই ভুলিবেন। হায় হায়, ঠাকুর এত সোজা কাজ করিতে বলিতেছেন, আর তিনি করিব বলিতে পারিতেছেন না। গিরিশ বিষম ফাঁপরে পড়িয়া স্থির নীরব রহিলেন, আর তাহার প্রাণের ভিতরে যেন একটা চিন্তা, ভয় ও নৈরাশ্যের ঝড় বহিতে লাগিল। ঠাকুর গিরিশের দিকে আবার চাহিয়া হাসিতে হাসিতে এইবার বলিলেন, তুই বলবি, তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে, অর্থাৎ ভার দাও। বিষয়কর্মে এক ব্যক্তি তাহার হইয়া কাজ করিবার ক্ষমতা বা অধিকার অপর কোনো ব্যক্তিকে দিলে সে ব্যক্তি তাহার হইয়া সমস্ত লেনদেন করে, রসিদ চিঠিপত্র লিখে এবং তাহার নামে ওই সকলে সহি করিয়া নিম্নে অর্থাৎ বকলম অমুক বলিয়া নিজের নাম লিখিয়া দেয়। ঠাকুরের তখন অর্ধবাহ্য দশা। বকলমা দেওয়ার পর গিরিশের মনের অবস্থা। কথাটি মনের মতো হইল। গিরিশের প্রাণ ঠান্ডা হইল। শুধু ঠান্ডা হইল না, ঠাকুরের অপার দয়ার কথা ভাবিয়া তাহার উপর ভালোবাসা ও বিশ্বাস একেবারে অনন্ত ধারে উছলিয়া উঠিল। গিরিশ ভাবিলেন, যাক, নিয়ম বন্ধনগুলিকে বাঘ মনে হয়, তাহার ভিতর আর পড়িতে হইল না। এখন যাহাই করি না কেন, এইটি মনে দৃঢ়ভাবে বিশ্বাস করিলেই হইল যে ঠাকুর তাহার অসীম দিব্য শক্তি বলে কোনো না কোনো উপায়ে তাহাকে উদ্ধার করিবেন। শ্রীযুত গিরিশ তখন বকলমা বা ঠাকুরের উপর সমস্ত ভার দেওয়ার এইটুকু অর্থই বুঝিলেন তাহাকে নিজে চেষ্টা বা সাধন ভজন করিয়া কোনো বিষয় ছাড়িতে হইবে না। ঠাকুরই তাহার মন হইতে সকল বিষয় নিজ শক্তি বলে ছাড়াইয়া লইবেন। কিন্তু নিয়মের বন্ধন গলায় পরা অসহ্য বোধ করিয়া তাহার পরিবর্তে যে তদপেক্ষা শতগুণে অধিক ভালোবাসার বন্ধন স্বেচ্ছায় গলায় তুলিয়া লইলেন, তাহা তখন বুঝিতে পারিলেন না। বকলমা ভালোবাসার বন্ধন। ভালো মন্দ যে অবস্থায় পড়ুন না কেন, যশ অপযশ যাহাই আসুক না কেন, দুঃখ কষ্ট যতই উপস্থিত হোক না কেন, নিঃশব্দে তাহা সহ্য করা ভিন্ন তাহার বিরুদ্ধে তাহার যে আর বলিবার বা করিবার কিছুই রহিল না, সে কথা তখন আর তলাইয়া দেখিলেন না, দেখিবার শক্তিও হইল না। অন্য সকল চিন্তা মন হইতে সরিয়া যাইয়া কেবল দেখিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণের অপার করুণা। আর বাড়িয়া উঠিল শ্রীরামকৃষ্ণকে ধরিয়া সত্যগুণে অহংকার। মনে হইল, সংসারে যে যা বলে বলুক, যতই ঘৃণা করুক, ইনি তো সকল সময়ে সকল অবস্থায় আমার, তবে আর কি, কাহাকে ডরাই? ভক্তিশাস্ত্র, নারদ ভক্তিসূত্র এই অহংকারকে যে সাধনের মধ্যে গণ্য করেন এবং মানবের বহু ভাগ্যে আসে বলেন, তাহাই বা তখন কেমন করিয়া জানিবেন? যাহা হোক, শ্রীযুত গিরিশ এখন নিশ্চিন্ত এবং খাইতে শুইতে বসিতে ওই এক চিন্তা, শ্রীরামকৃষ্ণ আমার সম্পূর্ণ ভার লইয়াছেন। সর্বদা মনে উদিত থাকিয়া তাহাকে যে ঠাকুরের ধ্যান করাইয়া লইতেছে এবং তাহার সকল কর্ম ও মনোভাবের উপর একটা ছাপ দিয়া আধিপত্য বিস্তার করিয়া আমূল পরিবর্তন আনিয়া দিতেছে, তাহা বুঝিতে না পারিলেও সুখী। কারণ তিনি শ্রীরামকৃষ্ণদেব যে তাহাকে ভালোবাসেন এবং আপনার হইতেও আপনার।
গিরিশের অতঃপর শিক্ষা। ঠাকুর চিরকাল শিক্ষা দিয়াছেন, কখনো কাহারও ভাব নষ্ট করিতে নাই, এবং প্রত্যেক ভক্তের সহিত ঐরূপ ব্যবহারও নিত্য করিতেন। শ্রীযুত গিরিশকে পূর্বোক্ত ভাব দিয়া ধরিয়া এখন হইতে ওই ভাবের উপযোগী শিক্ষা সকলও তাহাকে দিতে লাগিলেন। একদিন শ্রীযুত গিরিশ ঠাকুরের সম্মুখে কোনো একটি সামান্য বিষয়ে আমি করিব বলায় ঠাকুর বলিয়া উঠিলেন, ও কি গো, অমন করে আমি করিব বলো কেন? যদি না করতে পারো, বলবে ঈশ্বরের ইচ্ছা হয় তো করব। গিরিশও বুঝিলেন, ঠিক কথা, আমি যখন ভগবানের উপর সকল বিষয়ে সম্পূর্ণ ভার দিয়াছি এবং তিনিও সেই ভার লইয়াছেন, তখন তিনি যদি ওই কার্য আমার পক্ষে করা উচিত বা মঙ্গলকর বলিয়া করিতে দেন, তবেই তো করিতে পারিব বুঝিয়া তদবধি আমি করিব, যাইব ইত্যাদি বলা ও ভাবাগুলো ত্যাগ করিতে লাগিলেন। গিরিশের বকলমার গূঢ় অর্থবোধ। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল। ক্রমে ঠাকুরের অদর্শন হইল। স্ত্রী পুত্রাদির বিয়োগরূপ নানা দুঃখ কষ্ট আসিয়া উপস্থিত হইল। তাহার মন কিন্তু পূর্বের ন্যায় প্রতি ব্যাপারে বলিয়া উঠিতে লাগিল, তিনি শ্রীরামকৃষ্ণদেব ঐরূপ হওয়া তোর পক্ষে মঙ্গলকর বলিয়াই ওই সকল হইতে দিয়াছেন। তুই তাহার উপর ভার দিয়াছিস, তিনিও লইয়াছেন, কিন্তু কোন পথ দিয়া তিনি তোকে লইয়া যাইবেন তাহা তো আর তোকে লেখাপড়া করিয়া বলেন নাই। তিনি এই পথই তোর পক্ষে সহজ বুঝিয়া লইয়া যাইতেছেন, তাহাতে তোর না বলিবার বা বিরক্ত হইবার তো কথা নাই। তবে কি তাহার উপর বকলমা বা ভার দেওয়াটা একটা মুখের কথা মাত্র বলিয়াছিলি? ইত্যাদি। এইরূপে যত দিন যাইতে লাগিল, ততই গিরিশের বকলমা দেওয়ার গূঢ় অর্থ হৃদয়ঙ্গম হইতে লাগিল। এখনই কি উহার সম্পূর্ণ অর্থ বুঝিতে পারা গিয়াছে? শ্রীযুত গিরিশকে জিজ্ঞাসা করিলে বলেন, এখনো ঢের বাকি আছে। বকলমা দেওয়ার ভিতর যে এতটা আছে, তখন কি তা বুঝেছি? এখন দেখি যে সাধন ভজন জপ তপ রূপ কাজের একটা সময়ে অন্ত আছে, কিন্তু যে বকলমা দিয়েছে তার কাজের আর অন্ত নাই। তাকে প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয়। তাঁর ভগবানের উপর ভার রেখে তাঁর জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতচ্ছাড়া আমিটার জেরে সেটি করলে। অবতারেরাই বকলমার ভার লইতে পারেন। বকলমার প্রসঙ্গে নানা কথা মনে উদয় হইতেছে। জগতের ইতিহাসে দেখিতে পাই, ভগবান যীশু, চৈতন্য প্রভৃতি মহাপুরুষগণই কখনো কখনো কাহাকেও ঐরূপ অভয় দিয়াছেন। সাধারণ গুরুর ঐরূপ করিবার সামর্থ্য বা অধিকার নাই। সাধারণ গুরু বা সাধুরা মন্ত্রতন্ত্র বা ক্রিয়া বিশেষ যাহা দ্বারা তাহারা নিজে আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছেন, তাহাই বড়জোর অপরকে বলিয়া দিতে পারেন, অথবা পবিত্রভাবে নিজ জীবন যাপন করিয়া লোককে পবিত্রতার দিকে আকৃষ্ট করিতে পারেন। কিন্তু নানা বন্ধনে জড়ীভূত হইয়া মানুষ যখন একেবারে অসহায় অবস্থায় উপস্থিত হয়, যখন এইরূপ কর বলিলে সে হতাশ হইয়া বলিয়া ওঠে, করিব কি রূপে, করিবার শক্তি দাও তো করি, তখন তাহাকে সাহায্য করা সাধারণ গুরুর সাধ্যাতীত। তোমার দুষ্কৃতির সকল ভার লইলাম, আমিই তোমার হইয়া ওই সকলের ফল ভোগ করিব, এ কথা মানবের বলা ও তদ্রূপ করা সাধ্যাতীত। মানব হৃদয়ে ধর্মের ঐরূপ গ্লানি উপস্থিত হইলেই কৃপায় শ্রী ভগবান অবতীর্ণ হন এবং তাহার হইয়া ফলভোগ করিয়া তাহাকে সেই বন্ধনের আবর্ত হইতে উদ্ধার করেন। কিন্তু ঐরূপ করিলেও তিনি তাহাকে একেবারে রেহাই দেন না। শিক্ষার নিমিত্ত তাহাকে দিয়া কিছু না কিছু করাইয়া লন। ঠাকুর যেমন বলিতেন,
তাঁদের অবতার পুরুষদিগের কৃপায় মানবের 10 জন্মের ভোগটা এক জন্মে হয়ে যায়। ব্যক্তির সম্বন্ধে যেরূপ, জাতির সম্বন্ধেও উহা সেইরূপ সত্য। ইহাই গীতায় বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনের দিব্যচক্ষু লাভ বলিয়া, পুরাণে শ্রী ভগবানের কৃপা লাভ বলিয়া, বৈষ্ণব শাস্ত্রে জগাই মাধাইয়ের উদ্ধার সাধন বা পাষণ্ড দলন বলিয়া, এবং খ্রিস্টান ধর্মে ঈশার অপরের ভোগটা নিজের ঘাড়ে লইয়া ভগবানের কোপ শমন করা অ্যাটনমেন্ট বলিয়া নির্দিষ্ট হইয়াছে। শ্রীরামকৃষ্ণ জীবনে যদি ইহার আভাস না পাইতাম, তাহা হইলে কথাটিতে যে সত্য আছে তাহা কখনোই বুঝিতে পারিতাম না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।